আপনারা কি কোনোদিন দেখেছেন মুসলমান ধর্মে ওদের মসজিদে যখন অনুষ্ঠান হয়, ওদের মসজিদের ছেলেরা কোনোদিন মসজিদে ডিজে বক্স বাজিয়ে নেচেছে? কোনোদিন আপনারা দেখেছেন? ওরা ওদের মন্দিরের পেছনে বসে অনুষ্ঠানের শেষে নোংরা কাজ করে, তাস খেলে, আরো অনেক কাজ আছে। কোনোদিন কি দেখেছেন? কেননা ওরা ওদের ধর্মটাকে সম্মান করে, ওরা ওদের ধর্মটাকে ভালোবাসে। কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে কি অত্যাচার, কি অনাচার করছি ভগবানের প্রতি। যে ভগবানকে সম্মুখে বসিয়ে রেখেছি, সেই ভগবানের সম্মুখে ডিজে বক্স বাজিয়ে এখানে জল ঢেলে দিয়ে নাচানাচি করছি, আর সেই জলগুলো গিয়ে প্রভুর অঙ্গে পড়ছে। যত অত্যাচার হয়েছে সনাতন ধর্মে, যেসব ধর্মের মানুষ, ইসলাম ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওরা কিন্তু এই ধর্মে যেতে বাধ্য হয়েছে। ওরা ওই ধর্মে যাওয়ার আগে আমাদের এই সনাতন ধর্মে ছিল। অত্যাচার সইতে সইতে ওদের একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তোরা ওই ধর্ম থেকে বিচ্যুত হয়ে অন্য ধর্মে গ্রহণ হয়েছে। কিন্তু কলিযুগে এগুলো ঘটবে। এই যে মন্দির, একটু না কথাটা না বললে নয়, আমি তাই বলছি। এই যে প্রভু বসে রয়েছেন, আপনারা সবাই বাজির শব্দ শুনেছেন। বাজির শব্দ শুনলে কি হয়? আতঙ্ক হয়, কষ্ট হয়। তাহলে আপনাদের যদি এত কষ্ট হয়, তাহলে প্রভুর কষ্ট হয় না? কেন আমরা রক্ত মাংসে গড়া মানুষ বলে, সব বলতে পারি বলে, আমরা সব কথা বলতে পারি বলে, তাই আমাদের কষ্টটা সবাই বুঝবে। কিন্তু প্রভু কিছু বলতে পারে না বলে। হরি বল, হরি বল। মন্দিরে যিনি আছেন তার সুখে আমরা সুখী, তার দুঃখে আমরা দুঃখী। কজন ভক্ত একথা মানে? মন্দিরে ভগবানের কাছে গিয়ে জোর করে শাঁখ বাজাতে নেই, ভগবানের কষ্ট হয়। জোর করে ঝাঁঝ বাজাতে নেই, এমনভাবে বাজাও তুমিও যাতে সুষ্ঠুভাবে ভগবানের আরতিটা করতে পারো। তোমার ঘরে তোমার পিতামাতার 5টা সন্তান, আরেকজনের পিতামাতার সন্তান নেই কেন? পিতামাতার মিলনেই যদি সন্তানের সৃষ্টি হয়, কি পিতামাতার মিলনেই যদি সন্তানের সৃষ্টি হয়, একজনের ঘরে 5 জন আর একটা ঘরে ছেলে নেই কেন? এই প্রশ্নটা নিজেকে করেছেন কোনোদিন? আমরা করি না। বিজ্ঞানের অগ্রগতি যা করছে, আমাদের বিজ্ঞান করছে, তাই না? একটা কথা মনে রাখতে হবে, মানি লস, নাথিং লস। আপনার কিছু টাকা হারিয়ে গেছে, ওটা বড় ক্ষতি নয়। হেলথ লস, সামথিং লস। আপনার এই স্বাস্থ্যটা নষ্ট হয়ে গেছে, ওটা একটু ক্ষতি হলো। বাট ক্যারেক্টার লস, লস অফ এভরিথিং। একটা মানুষের বাবা চরিত্র নষ্ট হয়ে যাওয়া মানে সে মানুষটার আর কিছু থাকে? সে মানুষটা তো পচে গেল গো। কি গো, একটা মানুষের চরিত্র নষ্ট হয়ে যাওয়া মানে সে মানুষটা তো পচে গেল। এই যে চরিত্র নষ্ট হয়ে গেছে, সব জেলে বসে রয়েছে, তাদের আর কিছু আছে? তাদের আর কিছু আছে বেঁচে থাকার?
কিছুই নেই। হরিবল হরিবল। কিন্তু আমরা দেখছি তারা খুব সুখেই আছে, সুখে স্বাচ্ছন্দ্যেই দিন কাটাচ্ছে, তাই না? হরিবল হরিবল। তাহলে মানুষের মতো মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? শুধু হরিবাসরে আসবো, প্রসাদ পাবো, চলে যাব, ওটা বললে হবে না। হুড়ুহুড়ি লেগে গেল। আমি ভাবলাম ওদিকে কোনো আগুন টাগুন ধরে গেছে, সবাই হুড়োহুড়ি করে চলে যাচ্ছে, প্রসাদের ব্যবস্থা রয়েছে, তাই না? তো বাবা 8:30 তো বেজেছে, এখনই প্রসাদ পেতে হবে? এখন তো টিফিন করার সময়, এখনই প্রসাদ পেয়ে বাড়ি চলে যেতে হবে কেন? বছরে আবার তো এই একটা দিন কি 3-4টে দিন কি 1 সপ্তাহ, আবার তো 1 বছর পরে ঘুরে আসবে। সেদিন আমি পৃথিবীতে থাকবো তো এই দিনটা দেখার জন্য। পাবো সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। প্রসাদ পাওয়ার ঠিক সময়ে যান না, আস্তে 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 যান, প্রসাদ পেয়ে এসে আবার বসুন। নইলে ওই এলাম খেলাম চলে গেলাম, জীবনের সব কিছুই উল্টো হয়ে গেল। আমরাও আসি পৃথিবীতে, আমরাও খাই, আমরাও ঘুমাই, আর কে? পশু পাখিরাও আসে পৃথিবীতে, তারাও আসে, তারাও খায়, তারাও ঘুমায়। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় সেটা তো আমাদের বুঝতে হবে। বাবা, পশু পক্ষীরা তারা মনে মনে ভাবে আমরা যদি মনুষ্য জন্ম পেতাম, আমরা 2 হাত ধুয়ে ভগবানের সেবা করতাম, 2টি নয়নে জলে প্রভুর চরণ ধুইয়ে দিতাম। এই মানব জীবনটা 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। স্থাবরং 30 লক্ষণশ্চ জলয় 9 লক্ষ কাকৃমিয় 10 লক্ষণশ্চ পক্ষিণ 25 লক্ষণশ্চ 4 লক্ষস্তু মানবা এত সুভ্রমণং কৃত্য বৃহদ্যজ্যমপূজয়তে মনুষ্য দুর্লভং জনম যদি সংকৃষ্ণ সাধক। আমাদের এই মনুষ্য জন্মটা পেয়েছি কিসের জন্য? ভগবানের সেবা পূজা করবার জন্য। দেবতারা পর্যন্ত এই মানব জীবন বাঞ্ছা করে আমরা যদি একটিবার মনুষ্য জন্মে পেতাম, না জানি এই হাত দিয়ে প্রভুর চরণে তুলসী চন্দন দিতাম। হরি বল হরি বল। প্রভুকে একটু আলিঙ্গন করে বলতাম, প্রভু দিয়েছো আমাদের এই জন্ম, তোমার কাছে চাওয়ার মতো কিছু নেই, চাইবো কেন? না চাইতে তো তুমি অনেক কিছু দিয়েছো, তোমার কাছে কিছু চাই না প্রভু। শুধু যতদিন এই পৃথিবীতে থাকবো তোমার নাম করতে, তোমার সেবা করতে যেন আমি ভুলে না যাই। হরি বল হরি বল হরি বল। সংসারের মধ্যে যদি হারিয়ে যাই, তোমার সেবা যদি না করি প্রভু, আমি হারিয়ে গেলেও তুমি যেন আমায় হারাতে দিও না দয়া। তুমি আমায় হারাতে দিও না প্রভু। প্রভু গো, প্রভু গো, তোমার হরি বল হরি বল। আমার হাত ধরে তুমি কাছে টেনে নিও। প্রভু আমার হাতে ধরে তোমার
ভুলে যা আমার হাত ধরে তোমার কাছে তোমার কাছে কাছে টেনে নিও প্রভু গো তুমি আমার হাতে ধরে তোমার কাছে নিও প্রভু গো তুমি আমায় হাতে ধরে তোমার কাছে আমায় নিজ আমায় কৃপা আমায় হাতে ধরে তোমার কাছে নিয়ে আমায় নিজ গুণে কৃপা আমার হাত ধরে টেনে নিও করো আমায় হাতে ধরে টেনে নিও নিজ গুণে কৃপা করো হাতে ধরে বার করে দিও আমায় নিজ গুণে কৃপা করে হাতে ধরে টেনে নিও নিজ গুণে কৃপা করে ধরে পার করে দিও নিজ হরি বল কৃপা করে ধরে পার করে দিও আমার হাতে ধরে তোমার কাছে নিয়ে যেও।
বাবা কলিযুগের যিনি ভগবান, আমার গৌর সুন্দর, আজ নদিয়া নবদ্বীপের মাঝে রাধা ভাবে বিভাবিত হয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। একটা কথা চিন্তা করুন তো বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি ভগবান, ভগবান হয়ে আজ কেন তিনি হা কৃষ্ণ বলে কাঁদছে? কেন কাঁদছে জানো? আমার গৌর হরি আমাদের মতো দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী জীবগণকে শেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। হে কলির জীব, কেমন ভাবে ভগবানকে ডাকতে হবে আমার কাছ থেকে শিখে নাও। তোমরা আমার কাছ থেকে জেনে নাও কেমন ভাবে ভগবানকে তোমরা ডাকবে। তিনি শিক্ষা শ্লোকে লিখলেন কথাগুলো, মাগো শ্লোকটা লিখলেন, শুনবেন নয়নে আর জল থাকবে না। কি লিখেছেন? নয়নং গলদ অশ্রুধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ। মানেটা কি দাঁড়ালো? সংস্কৃতের শ্লোক তো, আমি একটু বাংলায় ভেঙে বলে দিচ্ছি। আমার গৌর হরি কি বললেন? হে কলির জীব, কেমন ভাবে তোমরা ভগবানকে ডাকবে জানো? ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে মন প্রাণ সঁপে দিয়ে বলবে, হে কৃষ্ণ, বলো না গো কৃষ্ণ, সেই দিন আমার কবে হবে যেদিনে তোমার কথা বলতে বলতে আমার নয়ন অশ্রু বিগলিত হবে। কি সুন্দর কথা! কোন যুগের ভগবান কি এমন কথা শিখিয়েছে বাবা? এই কলিযুগের ভগবান এই কথা শিখিয়েছে। আর কি বলবে জানো? প্রভুর কাছে গিয়ে বলবে, বলো না গো প্রভু, সেই দিন আমার কবে হবে যেদিন তোমার কথা বলতে বলতে আমার সর্বাঙ্গে শিহরণ দিয়ে উঠবে, আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠবে। বলো না দয়াময়। এইভাবে কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ আমার গৌর সুন্দর কাঁদছে। স্বরূপ দামোদর রায় রামানন্দ রায়ের কণ্ঠ জড়ায়ে ধরে রাধা ভাবে বিভাবিত হয়ে আজ আমার গৌর সুন্দর কি বলছে জানো? স্বরূপ, ওহে ও স্বরূপ, ওহে ও রাম রায়, বলো না কোথায় গেলে পাবো কৃষ্ণ, কাহা গেলে পাবো কৃষ্ণ? স্বরূপের ওই কণ্ঠ ধরি বলে কাঁদিয়া কাঁদিয়া আর স্বরূপেরও কণ্ঠ ধরে বলে কাঁদিয়া কাঁদিয়া কেমন করে বাঁচব আমি, ও মুখ না দেখিয়া। আর কেমন করে বাজব আমি, ও মুখ
হলে গৌর চাঁদের কৃপা হবে, গৌর চাঁদের কৃপা হলে আমার রাধারানীর কৃপা হবেই হবে। তাই আজ এই নদিয়া নবদ্বীপের মাঝে আজ আমরা সবাই মিলে এসেছি যখন করে করতালি দিয়ে আমরা গৌর নিতাইয়ের নামে জয়ধ্বনি করব। তাই তো মায়েরা হবে? ও মায়েরা, এবারে একটু কাজ করতে হবে। মানে হাতগুলো এতক্ষণ জোটো করে রেখেছিলেন, এবারে হাতগুলো একটু চাদর থেকে বের করতে হবে। ও মায়েরা, সবাই একটু উলুধ্বনি করা যাবে? উলুধ্বনি করা যাবে মায়েরা? দেখি একটু উলুধ্বনি করুন তো। একটু কম আসছে, এবারে একটু জোরে করা যাবে? আচ্ছা, বেশ বেশ বেশ, এর পরের বারে জোর হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবারে একটু দুটি বাহু তুলতে হবে সবাই মিলে, সবাই মিলে, সবাই যেনারা দাঁড়িয়ে আছেন বসে আছেন হাত তুলে থাকবেন, কিন্তু একেবারে ধসে যায় না যেন। কেমন? বলিয়ে নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, গৌর চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি। বেশ, এবারে করো তালি দিয়ে একটা ভজন গান হবে। কেমন? সবাই মিলে কেমন? মুখে হরি বল, হরি বল, হরি বল বলে, মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। আপনাদের কিন্তু লাইভ টেলিকাস্টে দেখা যাবে, দেখুন ইউটিউব হচ্ছে। কেমন? কেউ কিন্তু মিস যাবেন না, সবাইকে দেখা যাবে। মানে আমার চোখে ফাঁকি দিলে কি হবে, ওখানে সবাই ধরা পড়ে যাবেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে হেলে দুলে, কেমন? তালে তালে। মুখে হরি বলে, হরি বলে, হরি বলে বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌরে। মুখে হরি বলে, হরি বলে, হরি বলে বলে, মুখে হরি বলে, হরি বলে, হরি বলে বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। দেখি দেখি, এই দিকটা দেখা যাচ্ছে না? হরি বলে বলে, হ্যাঁ, এই দিকটা হচ্ছে। হরি বলে, হরি বলে, হরি বলে আস্তে আস্তে। নিতাই নে। আচ্ছা বাবা, রামদেবের নাম শুনেছেন তো সবাই? দেখি একটু, ওই সাইডটা দেখতে পাচ্ছি না, দেখি একটু তুমি সরো। রামদেবের নাম শুনেছেন তো? রামদেবকে দেখেছেন তো? সকালবেলা ওই মোবাইলে সার্চ করবেন, রামদেব ব্যায়াম শেখায়, তাই না? দেখে দাও। ব্যায়াম শেখায় কেমন ভাবে বলুন তো? রাধে রাধে। মানে শরীরের উপকারের জন্য। তো আজ আমাদের দুটোই হবে, প্রভুকে ভালোবেসেও হবে আর কি হবে, ব্যায়ামও হবে, তাই না? বেশ, সবাই মিলে মুখে হরি বলে, হরি বল, হরি বলে বলে, হরি বলে, হরি বলে বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে, হরি বল, হরি বল, হরি বল বলে, নিতাই নেচে যায়, হরি বল, হরি বল, গৌর নেচে যায়। মুখে হরি বলে, হরি বলে, হরি বলে বলে, হরি বল, হরি বলে, হরি বলে বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। তোরা কে কি নিবি আই গো চলে, তোরা কে কি নিবি আই গো চলে, ও নদেবাসী। কে কি নিবি আয় গো চলে, ও দেবাসী। কে কিনিবি আই গো চলে, অনদেবাসী। আর কে কি নিবি আয় গো চলে, ও দেবাসী। হরি বলে, হরি বলে, হরি বলে বলে, হরি বলে, হরি বলে, হরি বলে বলে, হরি
বল